আসসালামু আলাইকুম। তো বিয়ে মানে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে সামাজিকভাবে, যেটা আমাদের সামাজিকতা রক্ষা করার জন্য করতে হয়। তো আপনারা তো দেখছেন আমার বাগ্নির বিয়ের ভিডিও। তো আজকে যাব বাগ্নির শ্বশুরবাড়িতে। তো সকাল সকালে কিন্তু বাজার করে নিয়ে আসছে মাছ, মাছের সাথে সবজি, পান সুপারি, মিষ্টি, দুধ। তো যেহেতু আসলে মাছ আর দুধ এগুলা দুপুর পর্যন্ত থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে কিন্তু এই বাজারগুলা সকাল সকালই পাঠাই দিতেছে। তো আমার ছেলে, আমার দেবরের ছেলে, তারপর আমার ননদের ছোট ছেলে, তো ওরা তিনজন মিলা মানে ওদের তিনজনকে অটোতে উঠাই দিছে আর কি। যেহেতু কাছাকাছি এই কারণে কিন্তু আহ, ওদের পাঠাই দেওয়া হয়েছে আগে। বলতে গেলে ঘুরে ফিরে কিন্তু আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন মতলব থানায় পড়ছে। তো এটা হচ্ছে দুপুরের বেলার ভিডিও। তো দুপুরবেলা আমরা যারা যাব আমরা কিন্তু সবাই রেডি হইতেছি। তো মেয়ের বাবা, মেয়ের ভাই, তারপরে আমরা। তো আসলে অনেক মানুষ নিয়ে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, বিষয়টা এরকম না। ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে কিন্তু বিয়ের অনুষ্ঠান সারা হয়েছে আর কি। এই সামাজিকতা রক্ষা করার জন্য, যেটা না করলে একদমই না, এভাবেই করা হয়েছে আর কি। তো এখানেই তো আমরা প্রথমে গাড়িতে উঠছি। তো আমার বাগিনাকে নেওয়ার পরে এক গাড়ি আসতেছে দুলাভাই তার কিছু মুরব্বীদের নিয়ে। তো এটা হচ্ছে আশিনপুরের স্কুল মাঠ। আসলে এই জায়গাটাতে আইসা কলিজালায় মনে হয় যে একটা হোঁচট খাইলো আর কি। আমার কাকা গত বছর কুরবানিতে এখানে অসুস্থ হয়ে কিন্তু মারা গেছে। বিষয়টা খুবই দুঃখজনক, খুব কষ্ট লাগলো আজকে কথাটা মানে জায়গাটাতে আইসা। তো আসলে নতুন জায়গা, নতুন এলাকা, অনেক এলাকার নাম মনে নেই, তবে কিছু কিছু জায়গা মনে আছে। যেমন তুষপুর, মানে এটা ভিডিও দেখে বললাম, আর এটা হচ্ছে কাচিয়ারা। তো এখানে কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু কাচিয়ারা মানে কাঞ্চনমালা দিঘির নাম শুনতেছে, অনেক বড় দিঘি। আমরা কিন্তু আসলে তেমনভাবে কখনো আসা না, যেহেতু এখানে ঘনিষ্ঠ তেমন আত্মীয় স্বজন নাই। তবে একবার আসছিলাম গাড়ি দিয়ে ঘোরার জন্য আর কি, এই দিঘি দেখার জন্য। তো যদিও তেমনভাবে দেখতে পারি নাই। তো এরপরে কিন্তু এই তো খিদিরপুর ব্যাপারী বাড়ি, আমার বাঙালির শ্বশুর বাড়ি। তো এখানে আসছি। তো আমরা যেহেতু প্রথম আসছিলাম, তো পরের গাড়ির জন্য অপেক্ষা করলাম, তারাও কিন্তু চলে আসছে। তো আসলে মেয়ে একটু কাছে বিয়ে দেওয়াটাই আমার পছন্দ, তবে অনেকটা দূর না। যেহেতু আমরা অটোতে আসছি, 30 মিনিট সময় লাগছে। তবে অটোর জার্নিটা আমার খুব ভালো লাগে কোথাও গেলে। মানে অটোর জার্নির মতো শান্তির জার্নি মনে হয় কোথাও, মানে আমার মনে হয় যে বিমানেও নাই, যদি কখনো বিমানে উঠি নাই। তো বাড়িতে আইসা কিন্তু আমরা পড়ছি। তো আসলে মেয়েদের সবচেয়ে বড় ইমোশনালের জায়গা হচ্ছে তার বাবা। তো আইসা একটু দেখলাম নতুন বাড়িঘর, নতুন জায়গা, নতুন এলাকায় কখনো আসি না। আসলে এমন জায়গায় আমার ঘুরতেও ভালো লাগে, কোথাও অপরিচিত কোথাও যাইতেও কিন্তু আমার ভালো লাগে। নতুন গ্রাম, নতুন অভিজ্ঞতা নিয়ে আসা যায় আর কি। তো আইসা একটু ঘুরে ফিরে দেখলাম। তারপরে কিন্তু আমাদের শরবত খাওয়ার জন্য দিয়েছিল, যদি অনেক গরম ছিল, কারেন্ট ছিল না। তারপরে কিন্তু কোনো সমস্যা নাই, বাড়িতে এত বাতাস ছিল যে কারেন্টের কোনো প্রয়োজনই ছিল না। তো আমরা শরবত খাওয়ার পরে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু নতুন আত্মীয় স্বজনের বাড়িতে আসছে, আর তাদের ব্যবহার খুব ভালো ছিল। তারা খুব ভালো মানুষ। এবং আমি আগেও শুনছি এই দিকের আমার এক কাকি আছে আমাদের বাড়ির, উনি সবাইই চিনে, উনি বলছে যে ওনারা খুব ভালো। তাই তো খাওয়া দাওয়ার কাজ শুরু করছে। তো প্রথম কিন্তু ওই যে মুরব্বীরা খাইছে, সে বাচ্চারা খাইছে, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। তো মেয়ের বাবা এবং ছেলের বাবা দুইজন একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। আর আমার ফকিনি মুন্ডা কিন্তু কোথাও গেলেই সাদা বাতি খায়, আর সাথে মাছ ভাজা। আর নিয়েছিলাম গরু মাংস, যদিও খাইতে বয়ে কিন্তু কারেন্ট ছিল না, তবে আমাদের কিন্তু দাঁড়ায় দাঁড়ায় বাতাস করা হয়েছে। তো আসলে মানুষের বাড়িতে এখন মানুষ খাবারের জন্য যায় না, মানুষের আন্তরিকতা আপ্যায়নের জন্যই কিন্তু যায়। তো খাওয়া দাওয়ার পরেই আবার একটু ঘোরাঘুরি করলাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, এত মানে এর দিকে নদী আছে, শুই নাই কিন্তু খুব ভালো লাগলো। এত ভিতরে যে এলাকাটা, তারপরে দেখলাম যে নদী। আমাদের ধরতে গেলে কিন্তু নদীর পাশে বাড়ি, নদীর পাড়। তো এই তো বিকেলবেলা ঘোরাঘুরি করলাম, তারপরে কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে গিয়া আবার বাড়িতে যাবো। কারণ এই দেশে তো ঠাড়া পড়ছে, ঠাড়া হইলে আর নেট নাই, কারেন্ট নাই, ওয়াইফাই নাই, মানে কিচ্ছু নাই। নায়েরগাঁয়ের মতন এলাকায় এসে আমি নেটের জন্য 4 দিনে আমার পেজের এতটা ক্ষতি হয়েছে, মানে বিষয়টা এতটা দুঃখজনক, আমার খুব খারাপ লাগে। আসলে আসার আগের দিন বৃষ্টি হয়েছিল। আর এই তো যাওয়ার পথে কিন্তু এই তো কাঞ্চনমালা দিঘি দেখার জন্য আমার মেয়ে ছিল সাথে, বললো যে আমি একটু চলো দিঘিটা দেখি। তো এই তো দিঘি দেখার জন্য আসছিলাম। তো রয়েছে কাচিয়ারা প্রধান বাড়ি, এখানে আবার আমাদের এক আত্মীয় আছে, তো ওনার সাথে দেখা করছি, আর দিঘিটা একটু দেখাই দিলাম। তো এই তো ননদের বাড়িতে এসে কিন্তু চলে যাইতেছি, কারণ ওয়াইফাই লাইন নাই, তারপরে নেট নাই।
কারণ যাও পাইছে এবার নেটও নাই, তো আমরা কিন্তু এই কারণেই চলে যাইতেছি, কারণ আমার ফ্রিজের যে কতটা ক্ষতি হয়েছে আসলে আমি নিজেই বুঝি। তো আসার পথে আবার এই জায়গাটাতে আসা ওই গাড়ি নষ্ট হয়ে গেছে, আসলে ওই দেশের গাড়িও ভালো না। তারপরে এই কাকার গাড়িতে উঠছি, আরেকটু কিছুক্ষণ আগানোর পরে কাকার গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে, এটা ঠিক করে আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।